এবারে নাকি 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হইতো না, কারণ এটা রাজাকাররা এটা চায় না, রাজাকারের সন্তানরা নাতিপুতিরা এটা চায় না। কুচকাওয়াজ হইব না, স্বাধীনতা দিবস পালন হইব না, কইছে কারা? সবাই চিনবেন, ডাক্তার ইমরান সরকার। মনে আছে? ওই যে কয়দিন আগে যেন ডাক দিছিল লাকি, লাকির কি কইতাম, যাই হোক গা, অন্য কিছু না কই, গণজাগরণ মঞ্চের জানি মুখপাত্র ডক্টর ইমরান সরকার ছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র। সে তো আরো আগেই ভারাত্মক দেশ ছাইরা তাঙ্গ লাকি আফা একটুখানে ভাষণ দিছেন, পরে মনে দেখতেছে খালি আর একটু বেশি ভাষণ দিলে মামলা মনে অলরেডি হয়ে গেছে গা। যাই হোক, মানে লাকির লিয়ে কথা কইতাছি না, কইতাছি আঙ্গর দিয়ে স্যার মুখপাত্র ডাক্তার ইমরান সরকার গণজাগরণ মঞ্চের। সে তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে কি লিখছে, এবারে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হচ্ছে না, কারণ এটা রাজাকারদের বা রাজাকার বাচ্চাদের নাতিপুতিদের তাদের মানে এটা সহ্য হইব না। এই 26শে মার্চ পালন করলে কি হইব, ওই যে 5ই আগস্ট যে দেশ স্বাধীন হয়েছে এটা শুরু করা হইব বলে। মানে কতটুকু নির্লজ্জ বেহায়া, মানে কিভাবে কিভাবে কথা কইয়া আমাদেরকে তো কথা তলে ফালবো, বাংলাদেশে শুরু করব, ওই চিন্তায় তার ভিতরে সবসময় কাজ করে। একটা সময় কি করছে, ওই মোল্লাগড়ে ফাঁসি দেওয়া লাগে, মানে কয়েকজন এই যুদ্ধপরাধীদের নাম দেখাইরা তারপর ফাঁসি দেওয়ার লাগিয়া তারা গণজাগরণ মঞ্চ তৈরি করছে। যত নাচ গান উল্টা ফাল্টা সব এইখানে চলছে, চল্লাহাইরা তারা এখানতে স্লোগান তুলছে। এখানে কিন্তু শুধু ওই যে ফাঁসির লাগিয়াও না, এখান থেকে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা বাড়িয়েছিল। বাংলাদেশটা একটা মানে তারা তারা মুখ দিয়া বললা বললা বাংলাদেশটারে একটা জঙ্গি দেশ বানায় ফেলাইছিল। এমন কুখ্যাত নরখাদকা ছিল ডক্টর ইমরান সরকার, সে হন পলাতক। পলায়া থাকেও সাথে মানে ইয়া নাই, শান্তিতে নাই, দেশটা শান্তিতে রাখবো। ওখানে কইতেছে স্বাধীনতা দিবস পালন হইতো না। আজকে 18 তারিখ, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 রাষ্ট্রদিন। তুই বড় বড় চশমা লাগাইবে, কোন দেশ জানি না, দূরবীন লাগাইবে, দূরবীন দূরবীন লাগাইয়া দেখবে বাংলাদেশ কিভাবে দিবস পালন হয়। আগের চাইতে আরো ভালোভাবে পালন হইব। আমরা 16 ডিসেম্বর পালন করছি না, আমরা 21শে ফেব্রুয়ারি পালন করছি না, তো 26শে মার্চ ইনশাল্লাহ পালন হইব। তোর মতো ইমরান এসের কথায় কোনো যায় আসে নাই। তোরা বাংলাদেশে কোনো সময় ভালো চাইছিস না, আগেও চাইছিস না, এখনো চাইতেছিস না। এটা হচ্ছে তখন বাস্তব চরিত্র। স্বাধীনতা দিবস পালন করব ইনশাল্লাহ।